হ্যালো গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে আসলাম একদম সিম্পল মাছের তরকারি কাঁকরোল দিয়ে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। এরপরে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে আবারও একটু ভেজে নিব। আপনারা চাইলে কাঁকরোলগুলো আলাদাভাবেও ভেজে নিতে পারেন। তো দেখুন, সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাপ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে লবণ দিলাম, দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আমি এরপরে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, ফার্স্টে দিতে ভুলে গেলাম, তাই তো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তো দেখুন, বলতে বলতে তেলটা কি সুন্দর উঠে গেল। তো আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে তেলটা উঠে গেছে। তো এরপরে দিয়ে দিব পরিমাপ মতো জল। মাছ আর কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। জলগুলো একটু ফুটে উঠলে এরপরে আমি মাছ দিব। এরপরে জলগুলো ফুটে উঠুক পর্যন্ত ওয়েট করব। আজকে রান্না করব মাছ দিয়ে কাঁকরোল। এগুলো হচ্ছে নারকেলে মাছ বলে আমাদের এখানে। কোন কোন জেলায় কি মাছ বলে কমেন্টে জানাবেন। তো এরপরে জলগুলো সুন্দর করে ফুটে গেছে। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, আজকে খুব সুন্দর রোদ দিয়েছে বাইরে, খুব ভালো লাগলো। তো দেখুন জলগুলো কি সুন্দর ফুটে গেছে। একে একে মাছগুলো জলে দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে আবারও দিয়ে ফুটিয়ে নিব। এরপরে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এরপরে ভালো করে আবারও ফুটিয়ে নিব। মাছ আর কাঁকরোলগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন একদম সিদ্ধ হয়ে গেল। বন্ধুরা, একদম সিম্পল এই রেসিপিটা, মাছের তরকারিটা আপনারা বানিয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো দেখুন একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমার নতুন আইডি, সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও শেয়ার দিবেন। কি রেসিপি খেতে চান কমেন্ট করে জানাবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।